আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আজকে বাড়িতে নতুন অতিথি এসেছে, তাই আমি আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করতেছি। আমার খুব ভালো লাগছে নতুন অতিথি দেখে, মানে কি বলবো, বলার আর ভাষা পাইতেছি না। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমার নতুন অতিথি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যারা প্রথম দেখবেন আপনারা মাশাআল্লাহ বলে তারপরে আপনারা আমার ভিডিওটা দেখে তারপর আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই নতুন অতিথির জোড়াগুলো দেখতে কীরকম হয়েছে। আমি অনেক দিন ধরেই পরিকল্পনা করতেছিলাম যে আমি কিছু কবুতর পালবো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, কারণ আমার বাপের বাড়ি কবুতর আছে। আপনারা এর আগের ভিডিওতে আমি খুব অল্প অল্প করে শেয়ার করছি আপনাদের মাঝে। আর যে দুইটা কবুতরের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি, মূলত দুটোটা কবুতরই আমাদের বাড়ির কাছে চলে আসে। কাদের কবুতর তা জানি না, মানুষেরই হয় কবুতর, কিন্তু ঠাই ঠিকানা ছাড়া, যার কারণে আমি ওইখানে গিয়ে যখন দেখছি কবুতর আমাদের বাড়িতে আসছে, তো আমি ভিডিও করে নেটের মাধ্যমে দিছিলাম। কারণ যদি হয় অবশ্যই, যদি আমার ভিডিও কারো চোখে পড়ে অবশ্যই দেখে আসবেন, যদি যার হবে সে নিয়ে যাবে। তো আমি এর আগের একটা কবুতরের ভিডিও ছাড়ছিলাম, কারণ পাখনাটাতে খুব ব্যথা পাইছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। তো সেই কবুতরটার মালিক যে, তাকে খুঁজে পাওয়া গেছিল, কিন্তু সে আমাদের বাড়িতে আসার পর দেখে যে মানে কবুতরটার আমরা খুব যত্ন করি। মানে লোকটা দেখে বলতেছে যে না, এই কবুতরটা আমি আর নেব না, কারণ এটা আপনাদের ভাগ্যে ছিল বিদায় আপনাদের বাড়িতে আইছে। হয়তো বিড়াল ইঁদুরে নিয়ে খাইয়া ফেলতে পারতো, কিন্তু আপনাদের কাছে আসাতে রক্ষা। কিন্তু আপনারা যেহেতু এত কষ্ট করে সুস্থ করছেন, আমি আপনাদের ভিডিওতে দেখছি, কিন্তু আমি আর এই কবুতরটা নেব না। তো আমার মা অনেকবার বলছে যে আপনার কবুতর আপনি নিয়ে যান, লোকটার কবুতর নেয়। তো গাজীপুর থেকেও আমার মা আমার অনেকবার বলছে কবুতর নিয়ে আসার জন্য, কারণ দূরের পথ, জার্নিং পথ, আনা যায় না। আর যেই গরম হইতাছে, জানেনই তো গরমের পরিস্থিতিটাই বা কীরকম, মানুষে গাড়িতে বসতে পারে না, আর আমি কীভাবে কবুতর নিয়ে আসবো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে রবিবার, আজকে আমাদের এখানে হাট ছিল। তো আমি আজকে দুই জোড়া কবুতর আমি আনাই, কারণ আপনারা জানেনই এরও আগের ভিডিওতে আমি দিছি আমার ভাসুরের ছেলে মালয়েশিয়ার থেকে আইছে। কারণ যখন বাংলাদেশে ছিল তো ও কবুতর পালতো, ওর অভিজ্ঞতা আছে কোন কবুতরটি দেখতে ভালো হয়, কি কবুতরের জাত কীরকম। তো ওই কথা শুনেই তারপর আমি আমার ভাসুরের ছেলের হাতে দিই কবুতর আনার জন্য আজকে সকালে। তো আজকে আমার এই দুই জোড়া কবুতর এনে দেয়। আমি আলহামদুলিল্লাহ দেখে আমার এত ভালো লাগছে, মানে বলে আমি আর শেষ করতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটোটা কালারে আমার খুব ভালো লাগছে। দুটোটা কবুতর সারাদিন এক খাঁচার ভিতরে ছিল দুই জোড়া কবুতর, কারণ আমি আজকে ঘরে অনেক কাজ কাম করছিলাম, যার কারণে আমি কবুতরগুলো ভালো মতন এসে দেখতেও পারি নাই, মানে ধরিও নাই। তো কবুতরগুলো হাটে থেকে আনার পরে আমার ভাসুরের ছেলে খাবার পানি দেয়। তো বারবার একটু পর পর এসে দেখে গেছে কবুতরগুলো কীরকম আছে। তো আর খাঁচাগুলো অনেক দিন তো পয়রা ছিল, যার কারণে একটু ঝং ধরে গেছে, আর আরেকটা খাঁচা আমার ভাঙে গেছে। তো ইনশাল্লাহ খাঁচাগুলো আমি ঠিক করব, কারণ এখন যেহেতু আমি কবুতর পালবো তো এইগুলোর প্রতিও এখন আমার যত্ন নেওয়া হইব। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুনো জোড়া কবুতরের কালারই আমার খুব ভালো লাগছে। আমি সারাদিন পর কাজকর্ম সাইরা তারপর আমি কবুতরগুলো হাতে ধইরা দেখতেছিলাম, আর খাঁচা আরেকটা আয়না, তারপর আমি আলাদা করে রাখছি দুটোটা কবুতরের, দুই জোড়া কবুতর দুই খাঁচাতে রাখছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে কি ফুটফুটে সাদা কালার। তো একটু শরীরে ময়লা হয়ে গেছে, কারণ হাট থেকে যেতে কিনে আনা হয়েছে। তো কয়দিন গেলে ছাড়লে তারপর নিজে গোসল নিজেরা করলে কবুতর খুব পরিষ্কার আরও হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুব ভয়ে ছিল, সারাদিন তেমন কিছু খায় না, আমি একটু পরপর এসে দেখছিলাম। তো এখন একটা কবুতরকে আমি খাবার দিতেছি, আর কবুতরের আদারের ভাণ্ড আমার কাছে নাই। তো আজকে বিকেলে আমি কিনে আনাবো, যার কারণে এক জোড়া কবুতরে আমি খেতে দিছি। তো খাদিজার বাবা আসলে তারপর আমি কিনে আনামো, কারণ আমি এর আগে মুরগি পালতাম, এখনও আছে মুরগি, কিন্তু মানে বাইরে রাখা হয়। আর যখন বাচ্চা ফুটতো এই খাঁচার ভিতরে রাখতাম, তো এখন আর খাঁচায় রাখতে হবে না, এখন থেকে আমি কবুতরই রাখবো। তো আর আমার কবুতরের খাঁচাগুলো দেখতেও পারতেছেন ভাঙে গেছে, কারণ ধরাও হয় না, যেতে 1 বছরের মতন খাঁচাগুলো পইরা ছিল, যার কারণে
গুনার তো এই কারণে ঝালাই থেকে ছুটে গেছে। তো দেখতেই পারতেছেন এখন আমি বান দেওয়া দিতেছি, কারণ নতুন কবুতর চারোদিকে কোনো কিছু চিনে না এখনও, যদি উড়া আল্লাহ না করুক উড়াল দেওয়া গেলে আরেক সমস্যা। তো আপনারা দেখতেই পেলেন আমার আজকে নতুন অতিথি আমার বাড়িতে আসছে, তো আমার খুব ভালো লাগছে। তো এখন থেকে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আমি কবুতরের ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কবুতর 2 জোড়া কবুতরের থেকে কোন কালারগুলো আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই আপনারা কমেন্ট করে তারপর আমারে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর এইখান দিয়ে তো খাদিজা খুব হাসতেছে কবুতর দেখা, কারণ ও হাঁস মুরগি গরু ছাগল যাই বলেন না কেন ও এগুলার প্রতি অনেক মানে মায়া দেখায়, ওর অনেক ভালো লাগে। তো আমি যখন কবুতরের খানা দিতেছিলাম খাদিজা এখানে এসে দাঁড়ায় আর খুব দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।